বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে অবিশ্বাস্য নিরাপত্তা। স্টেডিয়ামের ভেতরে ও বাহিরে কী হয়েছিল? বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে ছিল লাখো ফুটবল প্রেমীর চোখ, কিন্তু সেই ম্যাচের আর একটি বড় আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশ্ন হলো, একজন মার্কিন প্রেসিডেন্ট যখন হাজার হাজার দর্শকের মাঝে বসে খেলা দেখেন, তখন তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হয়? কতজন নিরাপত্তা কর্মী ছিলেন? কোন কোন মার্কিন সংস্থা এই অপারেশনে অংশ নিয়েছিল? আর স্টেডিয়ামের ভেতরে ও বাহিরে ঠিক কী ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই পুরো নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত। বিশ্বকাপ ফাইনালের মতো একটি ম্যাচকে এমনিতেই হাই রিস্ক ইভেন্ট ধরা হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ভিআইপি অতিথি, হাজারো সাংবাদিক এবং কয়েক হাজার দর্শক একই জায়গায় উপস্থিত থাকেন। তাই নিরাপত্তা পরিকল্পনাও হয় অনেক আগেই। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির খবর প্রকাশ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে বিশেষ পরিকল্পনা শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউএস সিক্রেট সার্ভিস। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব এই সংস্থার। ট্রাম্প স্টেডিয়ামে প্রবেশের আগে থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাদের নজরদারির মধ্যে ছিল। প্রবেশের আগেই পুরো এলাকা একাধিকবার নিরাপত্তা তল্লাশি করা হয়। বোমা শনাক্তকারী বিশেষ দল বিভিন্ন জায়গা পরীক্ষা করে। বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষিত কুকুর দিয়ে গ্যালারি, করিডোর, ভিআইপি লঞ্চ এবং প্রবেশপথ পরীক্ষা করা হয়। এরপর আসে স্থানীয় পুলিশ বিভাগ, যারা স্টেডিয়ামের বাইরের রাস্তা, পার্কিং এলাকা, দর্শকের প্রবেশপথ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। অনেক রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয় যাতে প্রেসিডেন্টের গাড়ি বহন দ্রুত ও নিরাপদ চলাচল করতে পারে। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত ছিল এফবিআই। তাদের কাজ ছিল সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখা। যদি কোনো ধরনের ঝুঁকি তথ্য পাওয়া যেত, তাহলে তাৎক্ষণিকভাবে সংস্থাগুলোকে জানানো হতো। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও এই নিরাপত্তায় সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ফেডারাল ও স্থানীয় সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান এবং সমন্বয় নিশ্চিত করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। এবার আসি স্টেডিয়ামের ভিতরের নিরাপত্তায়। ট্রাম্প যেখানে বসেছিল সেই ভিআইপি সেকশনে সাধারণ দর্শক থেকে আলাদা রাখা হয়। সেখানে প্রবেশের আগে একাধিক স্তরের পরিচয় যাচাই করা হয়। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি সেখানে প্রবেশের সুযোগ পান। ভিআইপি বক্সের আশেপাশে সাদা পোশাকের নিরাপত্তা সদস্য এবং সশস্ত্র কর্মকর্তারা সার্বক্ষণিক অবস্থান করেছিল। অনেক কর্মকর্তাকে সাধারণ দর্শকের মতো পোশাক পরিয়ে রাখা হয়, যাতে সন্দেহজনক কিছু ঘটলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়। স্টেডিয়ামের ছাদেও নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। উঁচু ভবন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশিক্ষিত স্নাইপার টিম বসানো হয়। তাদের কাজ ছিল পুরো এলাকার দূর থেকে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। আকাশপথেও ছিল কড়া নজরদারি। ড্রোন শনাক্ত করার বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। অননুমোদিত কোনো ড্রোন স্টেডিয়ামের কাছাকাছি এলে তা দ্রুত শনাক্ত করার প্রস্তুতি রাখা হয়। ট্রাম্পের যাতায়াতের বিষয়টিও ছিল অত্যন্ত গোপনীয়। তার গাড়িবহরের সঠিক রুট আগে থেকেই প্রকাশ করা হয়নি। একাধিক বিকল্প রুট প্রস্তুত রাখা হয়েছিল। জরুরি পরিস্থিতিতে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আলাদা পরিকল্পনাও প্রস্তুত ছিল। স্টেডিয়ামের চিকিৎসার ব্যবস্থাও ছিল বাড়তি সতর্কতায়। মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধার ইউনিট প্রস্তুত ছিল সর্বক্ষণিক। যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হতো, তাহলে কয়েক মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ছিল। সব মিলিয়ে এই নিরাপত্তা অপারেশনে অংশ নেয় ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস), স্থানীয় পুলিশ, স্টেডিয়াম নিরাপত্তা টিম, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, K9 ইউনিট, মেডিকেল ও জরুরি উদ্ধারকারী দল। সব সংস্থা একসঙ্গে কাজ করেছিল যাতে ম্যাচ চলাকালীন নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়। বিশ্বকাপ ফাইনালে দর্শকরা মাঠে দেখেছেন ফুটবলের লড়াই, কিন্তু মাঠের বাইরে হয়েছিল আরেকটি বিশাল অপারেশন।
একটি বহু স্তরের নিরাপত্তা পরিকল্পনা, যেখানে শত শত নিরাপত্তা কর্মী, গোয়েন্দা সংস্থা এবং বিশেষ ইউনিট একসাথে কাজ করছিল। এটাই দেখিয়ে দেয় একজন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা সূক্ষ্ম পরিকল্পনা এবং সমন্বয় প্রয়োজন হয়। আপনার কি মনে হয়, এত বড় আন্তর্জাতিক আয়োজনে এই ধরনের কঠোর নিরাপত্তা কতটা জরুরি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।